এবছর মাধ্যমিক অর্থাৎ 2026-এর মাধ্যমিকের ইংলিশ পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ রাইটিংয়ের, সেটা হলো স্টোরি রাইটিং, যেটা আসার চান্স খুব আছে। স্টোরি রাইটিং, তো স্টোরি রাইটিং কিভাবে লিখতে হয় সে বিষয়ে আমরা এর আগে আলোচনা করেছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে আমাদের প্লে লিস্টে আছে, সেখান থেকে দেখে নেবে। আজকেও আমরা এরকমই একটা ইম্পর্টেন্ট স্টোরি প্র্যাকটিস করব। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই যদি আমরা পয়েন্টগুলো একটু লক্ষ্য করি, প্রশ্নটা তোমাকে কি দেবে? রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস অর 120 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভ এ টাইটেল টু দ্য স্টোরি বলে দেয়া থাকবে। অনেক সময় নাও থাকে, টাইটেলটা দিতে হয়। আর যদি নীতিমূলক বাক্য হয় সেক্ষেত্রে আমাদের একটা মোরাল লিখতে হয়। এ ম্যান লস্ট ওয়াচ, একটা মানুষ তার ঘড়ি হারিয়েছে। সাসপেক্টেড ওয়ান অফ দ্য সার্ভেন্টস, তার চাকরদের মধ্যে থেকে একজনকে সে সন্দেহ করেছে। গেভ ইচ এ স্টিক সেইং থিপস স্টিক উড বি লং বাই অ্যান ইঞ্চ নেক্সট মর্নিং, প্রত্যেককে একটা করে লাঠি দিয়েছে এবং বলেওছে যে যে চোর ডাল লাঠিটা পরের দিন 1 ইঞ্চি বড় হয়ে যাবে। দে অ্যাপিয়ার টু দ্য মাস্টার নেক্সট মর্নিং, পরের দিন সকালে তারা প্রভুর কাছে আসে। ওয়ান স্টিক ওয়াজ শর্টেন বাই অ্যান ইঞ্চ, একটা লাঠি 1 ইঞ্চি ছোট হয়ে যায়। থিপ ডিটেক্টেড, চোরকে ধরা হয় বা চোর চিহ্নিত হয়। তো গল্পের ক্ষেত্রে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে টাইটেল লিখতে হয়। গল্পের কি দিতে হয়? টাইটেল বা নামকরণ। এক্ষেত্রে তাহলে আমি কি দিতে পারি? এ এ রিচ রিচ ম্যান অ্যান্ড হিজ লস্ট ওয়াচ, লস্ট ওয়াচ। এ রিচ ম্যান অ্যান্ড হিজ লস্ট ওয়াচ, একজন ধনী ব্যক্তি এবং তার হারানো ঘড়ি, এভাবেও দিতে পারি। অথবা এ রিচ ম্যান অ্যান্ড হিজ সার্ভেন্ট বা থিপ, এভাবেও লেখা যায়। গল্পের নামকরণটা যেন গল্পের সাথে কি হয়? মানানসই হয়। স্টোরি লিখতে গেলে আমরা জানি শুরু করতে হয় ওয়ান্স আপন এ টাইম বা দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, এই সমস্ত বিষয়গুলো দিয়ে। কেন? কারণ স্টোরি মানে গল্প সবসময় অতীতের হয়। তাহলে আমি এভাবে লিখতে পারি, দেয়ার ওয়ান্স, একদা, ওয়ান্স দেয়ার লিভড এ রিচ ম্যান ইন এ টাউন, একদা এক শহরে একজন ধনী ব্যক্তি বাস করত। হি হ্যাড আ বিগ হাউস, তার একটা বড় বাড়ি ছিল। ইন দ্যাট হাউস সো মেনি সার্ভেন্টস ওয়ার্কড টুগেদার, সেই বাড়িতে একসঙ্গে অনেক চাকরেরা কাজ করত। কি বলেছে? এ ম্যান লস্ট ওয়াচ, তাহলে ওয়ান ডে, একদিন, ওয়ান ডে দ্য ম্যান লস্ট হিজ ওয়াচ, ওয়াচ, একদিন লোকটি তার ঘড়িটি হারিয়ে ফেলে। হি নিউ
দ্যাট সে জানতে পারে যে, হি নিউ দ্যাট বা সে জানতো যে, ইট ইট ওয়াজ ডান বাই ওয়ান অফ দ্য সার্ভেন্ট, একটা চাকর এই কাজটা সে করেছে। হি সাসপেক্টেড ওয়ান অফ দ্য servants, but there was no proof. সে একজনকে সন্দেহ করেছিল কিন্তু কোনো প্রমাণ ছিল না। টু ক্যাচ দ্য thief, the man hit a plan. চোরটিকে ধরার জন্য, টু ক্যাচ দ্য থিপ, চোরটিকে ধরার জন্য, দ্য ম্যান হিট এ প্ল্যান, লোকটি একটি উপায় বের করে। হি কল্ড অল দ্য সার্ভেন্ট and gave each of them a stick. প্রত্যেককে একটা করে লাঠি দেয়। and also said that who stole his watch, WATCH, who stole his watch, his stick would become 1 inch long. যে তার ঘড়িটা চুরি করেছে তার লাঠিটা কি হবে, 1 ইঞ্চি বড় হয়ে যাবে। The man who stole the watch, সেই মানুষটি যে ঘড়িটি চুরি করেছে, in the fear of caught, ধরা পড়ার ভয়ে, cut down his stick 1 inch, তার লাঠিটা 1 ইঞ্চি কেটে বাদ দেয় বা কেটে ফেলে। নেক্সট ডে, পরের দিন, কি বলেছে, বা নেক্সট ডে অথবা নেক্সট মর্নিং, এখানে মর্নিং আছে, মর্নিং দিতে হবে। নেক্সট মর্নিং they means the servant, they appeared to the master, তাহলে নেক্সট ডে বা মর্নিং দে অ্যাপিয়ার টু দ্য মাস্টার, প্রভুর কাছে পৌঁছায়। দ্য মাস্টার saw that, মাস্টার প্রভু দেখতে পায়, saw that one of
The stick became one of the stick became 1 inch short. 1 inch short. একটা লাঠি ছোট হয়ে গেছে। And finally the master was able to caught the thief red-handed রাঙা হাতে চোরকে ধরে ফেলে। Immediately the master sacked that servant from work. সঙ্গে সঙ্গে সে তার কাছ থেকে তাকে বরখাস্ত করে। তো এইভাবে সিম্পলি কিন্তু তোমরা স্টোরিগুলো লিখতে পারবে। শুধু মনে রাখবে একটা হেডিং দেব, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে একটা করে যদি বাক্য লিখি তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যেন কোনো পয়েন্ট মিস না হয়, আর যে গল্পটা বলতে চেয়েছে তার বাইরে যেন আমি না যাই। দু একটা লাইন অ্যাড করা যেতে পারে, কিন্তু এক্সট্রা দিতে গিয়ে যেন আমি গল্পের মূল বিষয়টাকে মিস না করে ফেলি। আর এভাবেই যদি তুমি টেস্টের পরে এবং মাধ্যমিকের আগে যে সময়টা পাচ্ছ, এখানে রাইটিংগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। রাইটিংয়ে তুমি খুবই সহজে 25 থেকে 28 নাম্বার পেয়ে যেতে পারো, তিনটে মিলিয়ে। তো আজ তবে এটুকুই। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিওতে। Till then, keep learning, keep growing.